হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, কাঁঠালের হালুয়া। যে পাকা কাঁঠাল আমরা খাই, সেই পাকা কাঁঠালের হালুয়া করব। তো চলো আজ দেখে নিই রেসিপিটা কিভাবে শুরু করছি। তো রেসিপিটা আমার মা করে দেখাবে। তো এখানে কাঁঠালটা ছাড়িয়ে ভেতরের বীজটা বার করে নেওয়া হয়েছে। আর এখানে লাগছে কাজু কিশমিশটা ভিজিয়ে রাখা হয়েছে। কাজু কিশমিশ যদি ভিজিয়ে ভাজা যায় তাহলে খুব নরম হয়। আর এখানে লাগছে চিনি গুঁড়ো আছে, এখানে আছে গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, আর এটা হচ্ছে নারকেল কোড়া, আর লাগবে আমাদের ঘি। এবার কাঁঠালটা মিক্সিং জারে দিয়ে আমরা একটা পেস্ট করে নেব। এই দেখো, একদম এটা পেস্ট হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। তো এই দেখুন, ছাকা হয়ে গেছে। এরকমভাবে একটু ছেঁকে নিলে এটা মুখে কোনো আঁশ পড়ে না। এই কাঁঠালের হালুয়াটা কিন্তু বেশ একটা মজার রেসিপি, খেতে খুব ভালো লাগে, শুধু মুখেও ভালো লাগে, রুটি লুচি সব দিয়েই খুব ভালো লাগে। আর এই গোলাটা দিয়েও মুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই কাঁঠালের কোয়াগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করার সময় কোনো রকম জল আমি দিইনি, শুধু এমনি কাঁঠালের কোয়া দিয়ে এটা পিষা হয়েছে। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিব। ঘিটা একটু মেল্ট হোক, তারপরে এর মধ্যে কাঁঠালটা দিয়ে দিতে হবে। তো এই দেখুন, এটা ফুটতে শুরু করেছে। এবারে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। আর এই কাঁঠালের হালুয়া রেসিপিটাও আমার মায়ের মাসির কাছ থেকে শিখেছে। এটা কিন্তু খুব পুরনো রেসিপি, এখনকার দিনের লোকেরা অতটা করে না। তো এটা আগেকার দিনের রেসিপি বলে আমার মায়ের মাসিরা এগুলো করতো। তো তার কাছ থেকে আমার মা শিখেছে। তো খেতে কিন্তু খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেই এটা নাড়া হচ্ছে। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই করতে হবে। তো এই দেখুন, এখন হালুয়াটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি আঁচটাকে কমিয়ে দেব, আর এতে এবার একে একে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো প্রথমে আমি এখানে অ্যাড করছি ডেসিকেটেড কোকোনাট, নারকেল কোড়া, ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এতে দেওয়া হচ্ছে চিনি, স্বাদ মতো চিনি। কাঁঠালটা যদি খুব মিষ্টি থাকে তাহলে চিনিটা অল্পই লাগে, আপনারা আপনাদের মতন ব্যালেন্স করে চিনি দেবেন। আর এর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দেওয়া হচ্ছে। এবার এতে অ্যাড করছে গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। এবার এতে দেওয়া হচ্ছে এলাচ গুঁড়ো। ভালোভাবে মিক্স করতে হবে, এবং টকবক করে ফুটছে। ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। সমানে না নাড়লে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তেই কিছুটা এটা ঘন হয়ে আসবে। এবার একটা ছোট কড়াইয়ে অল্প একটু ঘি গরম করে ওর মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে হালুয়ার মধ্যে অ্যাড করে দিতে হবে।
তো এখানে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে হালুয়ার মধ্যে অ্যাড করে দেব। হালুয়াটাও মোটামুটি হয়ে আসছে, আর কতক্ষণ লাগবে না? আর এই 10 মিনিট জমে যাবে একদম। এই পজিশানে যদি খাওয়া যায় এটাও কিন্তু ভাল লাগবে। এটা হয়ে যাবে কাঁঠালের ক্ষীর, এটাও খেতে কিন্তু দারুণ লাগে। আমি আর একটু জমাবো, তাহলে হালুয়া হয়ে যাবে। তো দেখলেন বন্ধুরা, একই রেসিপি দুরকমভাবেও খাওয়া যাবে। আপনারা কাঁঠালের হালুয়া হিসেবেও খেতে পারেন, কাঁঠালের ক্ষীর হিসেবেও খেতে পারেন। যদি এরকম নামান তাহলে জিনিসটা একটু পাতলা পাতলা থাকবে, আর যদি হালুয়াভাবে খেতে চান তাহলে আরেকটু এটাকে ঘাটতে হবে, তাহলে আরও ঘন হয়ে যাবে। এই দেখুন আমাদের হালুয়াটা হয়ে গেছে, একদম রেডি। এটা কড়াই ছেড়ে আসছে এবার, তার মানে এটা একদম হয়ে গেছে। এবার এটাকে একটু রেখে দিলে এটা একদম জমে যাবে। এই দেখুন আমাদের হালুয়াটা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হলে এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার মায়ের এই ইউনিক কাঁঠালের হালুয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।